কখনো ইচ্ছাকৃতভাবে আবার কখনো ভুয়া গাড়ির দুর্ঘটনায় সাজিয়ে ইন্স্যুরেন্স হিসেবে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের টার্গেট। এভাবেই একটি গ্যাং 3,20,000 পাউন্ডের বেশি অর্থ ইন্স্যুরেন্স হিসেবে হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন তদন্ত চালিয়ে পুলিশ এই গ্যাংয়ের 2 রিং লিডার সহ সহযোগী আরও 8 জনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে এই চক্রের নেতা রাজু প্যাটেল এবং কমলেশ ভাদুকুল মিথ্যা ইন্স্যুরেন্স দাবি জমা দিতেন এবং রোডে ট্রাফিক সংঘর্ষের নাটক সাজিয়ে যানবাহন মেরামতের অর্থ দাবি করতেন। অথচ এই ধরনের অ্যাক্সিডেন্ট কখনোই ঘটতো না অথবা ইচ্ছাকৃতভাবে ঘটানো হতো। তাদের এসব সাজানো অ্যাক্সিডেন্ট আরও 8 জন সহযোগী হিসেবে কাজ করত, আর তাদের কর্মকাণ্ডে ভুক্তভোগী হতো অনেক মটরিস্ট। এই সংগঠিত অপরাধ গোষ্ঠীর কার্যকলাপ মূলত 2015 সালের ডিসেম্বর থেকে 2016 সালের অক্টোবরের মধ্যে ওয়েলস এলাকায় সংঘটিত হয়। সিটি অফ লন্ডন পুলিশের ইন্স্যুরেন্স ফ্রড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এবং ইন্স্যুরেন্স ফ্রড ব্যুরোর সদস্যরা তদন্ত চালিয়ে এই বিষয়টি উন্মোচন করেন। তদন্তে দেখা গেছে কিছু ঘটনা পেপার বেসড ছিল, অর্থাৎ বাস্তবে দুর্ঘটনা না ঘটলেও কাগজে কলমে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি দেখানো হতো। এরপর ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেওয়া হতো টাকা। গ্যাংয়ের কিছু সদস্যের কাজ ছিল নিজেকে দুর্ঘটনার ভুক্তভোগী হিসেবে দেখানো এবং জাল নথিপত্র দেখিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া। গ্যাংয়ের এসব কর্মকাণ্ডে হোয়াটসঅ্যাপের কথোপকথন উদ্ধার করেছে তদন্ত টিম। এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোন জায়গায় কি বলতে হবে সেটার একটি করে স্ক্রিপ্টও দেওয়া হতো। ওয়েলসের বাসিন্দা প্যাটেল এবং শেফিল্ডের বাসিন্দা ভাদুকুল 39টি সাজানো দুর্ঘটনায় মোট 2,75,548 পাউন্ড অর্থ দাবি করেছিলেন। 2015 সালের ডিসেম্বর থেকে 2016 সালের অক্টোবর পর্যন্ত মোট 3,21,055 পাউন্ড তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এদিকে দোষী সাব্যস্ত হওয়ার পরে এই গ্যাংকে 28 এবং 29 এপ্রিল বার্মিংহাম ক্রাউন কোর্টে সম্মিলিতভাবে 16 বছরের সাজা দেওয়া হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।